তো আজকে কথা বলবো কিছু গদি ইনফ্লুয়েন্সার দিকে নিয়ে, যাদের কাজ সারাদিন হিন্দু মুসলিম করা, দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানো। তো প্রথমে শুরু করবো টুম্পাকে দিয়ে। ভিডিওটা দেখি তারপরে বলছি, ভিডিওটা দেখো। আমাদের হিন্দুদের কিভাবে বোকা বানায় জিহাদিরা, দেখবে? কিভাবে কিভাবে দেখি দেখি দেখি। এই যে দেখুন, এখানে কি নাম লেখা আছে? কি লেখা আছে? সাদ্দাকুল কি হক মিস্টার। সাদাকুল হক কি 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 বলতে কি চাইছো? আর হ্যাঁ, মিস্টারটা লাস্টে নয়, প্রথম আছে মিস্টার, লাস্টে নয়। আর বানানটাও ভুল করেছো, মিস্টার সাদিকুল হককে বলছে সাদ্দাকুল হক। তবে না, আমার দাদা আমাকে বলছিল, আমার কেমন যেন একটু সন্দেহ মনে হচ্ছে এটা কোনো মুসলিম হোটেল হইতে পারে। আমি বললাম কেন মুসলিম হোটেল হবে, এখানে ভগবানের ছবি দেওয়া, ঢুকতেই গণেশায় নাম লেখা হিন্দিতে, তাও আবার বড় করে একটা গণেশ ঠাকুরের ছবি দেওয়া। অথচ যখন টাকাটা পেমেন্ট করা হলো অনলাইনে, তখন নাম দেখা গেল সে আসলে মুসলিম। আমি কেন এদেরকে জেহাদি বলবো না? মানে লজিক, কোনো লজিক নেই। রাত জেগে জেগে সব গেছে, চোখেও দেখতে পাচ্ছি না, চোখের নিচে তো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে। মানে একজন মুসলিম পেমেন্ট নিচ্ছে, তাই সে জিহাদি হয়ে গেল। বাহ, কি লজিক টুম্পাদি, বাহ। তোমার যদি জানার ইচ্ছা থাকতো যে এটা কেন, কি কারণ, তো তুমি ওখানে হোটেলে গিয়ে প্রশ্ন করতে, কাউন্টারে গিয়ে প্রশ্ন করতে, এভাবে গাড়িতে বসে কোনোদিন এভাবে ভিডিও বানাতে না। একটা কথা বলি শোনো তাহলে। আমার একটি বন্ধু ছিল, সে একটি হোটেল লিজে নেয়, চালাবে বলে। তো সে যার কাছে লিজে নিচ্ছিল, সে একজন হিন্দু ছিল, যে কারণে কাউন্টারে অনেক ফটো মূর্তি ঠাকুরের সব ছিল আর কি। তো সে কোনোদিন বলেন এগুলো ফেলে দেবো কি, ফেলে দাও কি, আপনি বাড়ি নিয়ে চলে যান। সেগুলো যতদিন সে হোটেল চালিয়েছে সব ওখানেই ছিল। তো সে যখন চালাচ্ছিল হোটেল, যেহেতু সে একজন মুসলিম, তো সবাই যখন তাকে পেমেন্ট করতো, অনেক হিন্দু গেস্ট আসতো, তো কোনোদিন বলেনি যে জিহাদি হোটেল বা কিছু, কারণ তাদের চিন্তাভাবনা তোমার মতো নয়। তারা বুঝে কোনটা ঠিক কোনটা ভুল। তো আর বেশি কিছু বলবো না, সবাই তোমার আসল চেহারা জানে, অনেকে জেনে গেছে। আর তোমাকে কারা ফলো করে আমি তো জানি না ভাই।